আমি পারি না আর পারি না। চুপটি বসিলে 1 ঘন্টা গান শুনুম 100 টাকা দিবি। আর এই যে এখন যদি টেহা না দেস তাহলে আমরা গান শুনুম না, সবটি মিলে জামগা। প্রতিভা এমন একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না, আমার মাঝে আছে। হালা হালা কি কথাটা শুরু হইছে? এতর মই বেদা পেছর হুনতাই নাই। কাল গো তোর কবিতার ঠেলায় মোর 3টা হাসি মারছে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। চল গেল পাইকে গেল পাতা সে। ঠিক আছে কেন আমি তো টাকা দিরা। ঠিক আছে গন গন, পরে আরেকটা গান শোনাবো তোমাদের। এখন যে গানটা বলবো এই গানের নাম শান্তবতা। এই গানটা আমি সারা রাত লিখছি অনেক কষ্ট করে। মনোযোগ সহকারে শোনো, চোখের পানি আর ধরে রাখতে পারবা না। আরে আগে গান দেখে আমি গানটা বলি, মনোযোগ সহকারে শুনলে তোমরা কানতে কানতে বেগুল হয়ে যাবা, এত কষ্টের একটা জায়গা। আচ্ছা আচ্ছা গন 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 শোনো, গানের নাম কি? ঠিক আছে গানটা বলি। দয়া এই তোর এরকম লাগছিস কেন? সুর দিলাম। আমার গান তো শুরুই করি নাই, কেবল টান দিলাম। আর একটু তো আছেই। আমি একটু বাজনা দিলাম। না বাজনা দিতে হবে না, বাজনা আনি। দয়া আল কলিজাতে দাঁড়িয়ে গেছে পিয়া আমার পিয়া। দাদাই করায় না কেন আমারে বিয়া আমার বিয়া। এই শুন দাও, তোমরা শুন দাও। কলিজাতে দাঁড়িয়ে গেছে দাদাই করায় না কেন বিয়া। ওরে তোকে আমি কই নিয়ে টাকা দিব না করছি, টাইম হয়েছে ঠিক আছে। আর মাত্র এই যে লাস্টের লাইনটা বাকি আছে, এই যে লাস্টের লাইনটা বাকি আছে, মনে কর এটা হয়ে গেলে কি আমার সাধারণটা পুরো নেবো। তোরা ভয় আমি তোকে টাকা দিব। হই চুক্তি বসিলে 1 ঘন্টা গান শুনুম 100 টাকা দিবি। আর এই যে এখন যদি টেহা না দেস তাহলে আমরা গান শুনুম না, সবটি মিলে জামগা। টাকাই তো নিবি, জীবন তো আর নিবি না। তোরা প্রতিবার মূল্য দিতে শিখবি না। ভয় আমি টাকা দিতেছি। শোনো, মূল্য দিয়ে আমরা শিখছি বুঝছো। টেহা দাও আর 1 ঘন্টা গান কর, সমস্যা নাই। আমার কাছে থাকছি না তোমার আমি বড় না না জনে জনে দিবি। এর 2টা নোট আছে, কত দিন নাই না এই 100। শোন, এখন আমি আমার লাস্টের লাইনটা শুনিয়ে আরেকটা গান শোনাবো। গানের নাম পরে বলতেছি, আগে লাইনটা শুনাই না। শোন, প্রতিভা এমন একটা জিনিস যেটা সবার মাঝে থাকে না, আমার মাঝে আছে, তাই তো করে শুনাইতাছি। টাকা দিয়ে শুনাইতাছি। প্রতিবার মূল্য দিতে শিখ। ঠিক আছে, আমি তোমাদের লাস্টের একটু লাইনটুক শুনে আরেকটা গান বলবো। দয়াল রে দয়াল রে দয়াল রে আরে দয়াল রে বুঝলি না, আমি যদি বাইরের দেশে জন্ম নিতাম আমার মানুষ টাকা দিয়ে গান শুনতো, মানে শুনতো, আর আমি তো করে টাকা উল্টা দেই। প্রতিভা কি জিনিস বলছি না, সুন্দর একটা গান হবে এখন। গানের নাম পাদে বাদন্তি। ভালো গান, ওইটা মনে হয় ভালো গান, এবারে আশাশির গান। ও না, এটা সেট গান। শুরু করলাম।
ইয়ে ইয়ে আকাশের হাতে আছে আরে হুমায়ুনের পাদে আছে বন্ধু আহা আজ 4-5 দিন ধরে হুমায়ুনে ইয়ে 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 হাগা মুতা বন্ধ শ্যামল তরুলতা কাবিন যায় হেঁটে হেঁটে কত সুন্দর হাঁস মুরগি কত সুন্দর নদী নালা এই থামো থামো একটু কমে যাও। এই বালিকা তুমি সব কি অশ্লীল ভাষা ব্যবহার করো? ভালো ভাষা বোঝো, বইয়ের ভাষা বোঝো না? কি সব আজে বাজে ভাষায় কথা বলছো তুমি? ভাষা না বুঝতে পারলে আমার কাছে এসো, আমি তোমাকে বইয়ের ভাষা শিখিয়ে দিব। হয় মুই আম্মের দ্বারে যাচ্ছিলাম ওই কথা হেঁকতে। সত্যি? হয় হায় আল্লাহ, ককি আমি তো ছেড়ে চাই আমার কবিতা আবৃত্তি গান তারপরে ভাষা তারপরে অনেক কিছু। আমি একজন ওইটা জানি ও প্রতিভাবান ব্যক্তি। হয় মুই আম্মের কবিতাও ভালো পাই। আম্মের কবিতা মোর বেমালা ভাল লাগে। শোনেন আম্মের ওই কবিতাও মুই শুনমু। আজগো একটা কথা কই আম্মেরে, কালগো কি আম্মে মোক বাড়ির সামনে দিয়ে কবিতা কইত কই যাইতেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কবিতা আবৃত্তি করতে গিয়েছিলাম তোমাদের বাড়ির পাশ দিয়ে। বালিকা, তুমি কি আমার কবিতা শুনতে এসেছো? আমার প্রতিভার শেষ নেই। আমি যখন যেখানে যাই আমার মুখটা স্থির রাখি না, কারণ আমার এমন প্রতিভা খালি চুয়া 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 পড়ে। আমি যেদিক দিয়ে যাই হয় কবিতা আবৃত্তি, নয় গান, নয় অন্য কিছু, নয় কথা বলি প্রকৃতির সাথে। তুমি সেটা বুঝবে না বালিকা। থামেন আম্মে, হালার ফালা কি কথাটা শুরু হচ্ছে? এতর মই বেদা পেছর শুনতেই নাই। কালগো তোর কবিতার ঠেলায় মোর 3টা হাসি মারছে। মোর বাবা কিন্না দেছিলে ওই 80 টারে মই কত কি আশা করছিলাম ডিম দেবে, হেই ডিম মুই বেচমু, হেই ডিম গুনে আবার বাচ্চা হইবে, হেইয়া মুই বেচমু, খামু, মোর গয়না বানামু। তুই মোর আশীর্বাদ সব স্বপ্ন ভাঙা দিলি। মোর হাসি কালগো তোর ওই কবিতা হইন না বমি করতে করতে মাথা ঘুরাইয়া মইরা গেছে। তুই মোর তার ওই কি কয় জরিমানা দিবি 3 লাখ টাকা। আই থামেন, 3 লাখ টাকা? এই আপনার হাঁস প্রয়োজন হলে আমি আপনার একটা কথা বলি। 3 লাখ টাকা আপনি চাইতেছেন, আপনি জানেন আমার গান মানুষ শুনে, আমার কবিতা আবৃত্তি শুনে 1 ঘন্টায় 100 টাকা দিই। আপনার হাঁস ধরেন আমি 3 ঘন্টা গান গাইতে গাইতে আমি ওদিকটা করছি, হ্যাঁ সর্বোচ্চ আপনি 300 টাকা পাবেন। 3 লাখ টাকা আসে কোথা থেকে? হালাল ফালা তুই মোর 3 লাখ টাকা দিবি না? মাফ করব, মোর হাসি মারছে তোর পিন্নে। এই আমি 3 লাখ টাকা দিতে পারবো না। আমি বড় যে 300 টাকা দিতে পারবো। তোমরা তো প্রতিবার মূল্যায়ন করতে জানো না, উল্টা আমার কাছে টাকা চাও। মূল্যায়ন যদি করতে পারতা তোমরা আমার দিতা। হয় দেখতাম তো তোর জোলাই দেখতাম। হালাল ফালা তোর লাগে আমার হাসি মারছে না? মুই ওই মহিলা মেম্বারের দ্বারা বিচার দিমু। ওই মহিলা মেম্বার মোর কি হয় জানো? মোর আপন চাস্তো তো ফুফু। এই দেখ তোর মহিলা মেম্বার কি হয় কি না হয় সেটা আমার দেখার বিষয় না। শোন তোর জরিমানা দিতে হইবে না, একটা শর্ত মানবি? কি? ওই জরিমানার বদলে তুই মোরে বিয়ে হর। হয় তাই এই বালিকা সামলিয়ে কথা বলো। বেশ শরম বেলা হেস, অশিদিল বেশিদিল সব তুমি। এই মেয়ে তুমি কিভাবে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করব? হ্যাঁ বিয়েও হরবি না, মোর আবার টাকাও দিবি না। হালাল ফালা তোর যে মই কি হরবো? তোর জুতা দে পিড়ামু, পিছা পামু কমে জুতা আছে। এই বালিকা এই দেখো তুমি কিন্তু একজন প্রতিভা। জুতা দে পিড়ামু হালাল ফালা তোর পিনে মোর 3টা হাসি মারছে। একটা মারলে তাও কতাল হে। তোরে মই দেখাবো হালাল ফালা তুই মোর জানো না। তোরে মই আরেক ফিরে লিখে পাই হে কালে বুঝামু। মোর লাগি বেপারি হালাল ফালা বিয়েও হরবে না, টাকাও দেবে না। ওরাই তুমি পাই অকল লাগাইতে আমি খাবো। আর কি অভিযোগ আছে বলেন? আরে দিহানের জ্বালায় তো এই গ্রামে এখানে দিতেছে না। মানে হ্যাঁ ওই ইতিহাস
আমরা গান শুনুম না, তাও জোর করে বহায় গান শোনাবো। হনেন মেম্বার নে হুবু মোগো বাড়ির পিছকল দেয়া ওই দিহান কবিতা আবৃত্তি করতে করতে যাইতেছিলে হে কাল ওই কবিতা হইনা মোর তিনটা আসি বমি করতে করতে মাথা গইন্না মইরা গেছে। এই হেই টাকা দেবে কেডা? ওই সালাম ওই ছামড়া রে মোর 3 লাখ টাকা দে আর নইলে মোর বিয়া হর। ওই ছামড়া কোনো কথাই রাজি হইলে না। মোর মনটাই চাইলে কি জানেন আরে পিছাইতে পিড়াইলে মোর শান্তি হইতে। ম্যাডাম আপনি তো জানেন না, শুধু আমার বকলেন। আজকে আমার আইতে দেরি হয়েছে গেলিয়া, ও আমার রাস্তায় বাইন্দে গান শুনেছে। মেম্বার আপা আপনি জানেন না ওই দিহান জিন্দে যায় হেন্দে গান কয় ওর গানের শিক্ষারে আমার গরু স্টক করছিল কোন রকমে খালি পানি ডাইরা আমার গরুর জানটা বাঁচাইছি এর বিচার কিন্তু করবেন। শুনেন মেম্বার সাহেব, আর গানের কারণে গ্রামের মাইকে করতে হবে একটি খাবার ধরছেন। আমার কি দাদা বুঝছেন, আমি কোন রকমে খালি বাইরে যাইছি, আর ওর কারণে এই গ্রামের মানুষ কাম কাজ বাদ দিয়ে ওই খালি গান শুনে ওই যে টেহা দেয় যে। সবই তো শুনলেন, এজন্য আপনাকে এখানে ডেকেছি। এখন আপনার কোনো অভিযোগ থাকলে আপনি বলতে পারেন। না মেম্বার নিয়া আপনি আমারে ডাকছেন, আপনার আমরা ভোট দিয়ে জয়যুক্ত করছি। আমার পুলায় গান করে কবিতা কয়, এটা যদি আপনার কাছে অপরাধ মনে হয়, আপনাদের অসুবিধা মনে হয়, যেহেতু আপনারা সবাই ডাকছে, আপনি যা বিচার করবেন তাই আমার মানতে হইব। এছাড়া আমার কি করার আছে? একটা হনেন অসুবিধা হইবে না তো কি হইবে? ওর তিনটা আসি মারছে, ওনার গরু অজ্ঞান হইয়া পড়ছে। এইয়া অসুবিধা না, এইয়া সুবিধা। আচ্ছা থামো থামো, আমি তো এখানে আছি, আমার উপরটা কথা বলতেছো কেন? আমাকে কেন ডেকে নিয়ে আসছো? সরি ওই সামনে। আচ্ছা আপনার ছেলে গান গায়, কবিতা আবৃত্তি করে, খুব ভালো কথা, কিন্তু গ্রামের মানুষকে টাকা দিয়ে এটা তো এক প্রকার জুয়া হয়ে যায়। আর আজকের পর থেকে আপনার ছেলের গান গাওয়া, কবিতা আবৃত্তি করা সব বন্ধ। আর এই গ্রামের একটা লোকও যদি ওর গান শোনে তাহলে তার কানে গরম সীসা গলিয়ে ঢেলে দেওয়া হবে। ঠিক আছে মেম্বার আপা, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আপনি যেহেতু বললেন, আমার পোলার আমি বইলা দিব না। এরপর থেকে আর কোনো গান বাজনা করব না, কোনো কবিতাও বলবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলে যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবু যাই, আমি মেমোকে বাড়তে যাইয়েন। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে থাকবা। হয় হয় যাই। এই বিচার তো শিশি, আমরা আর বসে থেকে কি করবো? চল যাই। চলে